ইউটিউব মার্কেটিংয়ে প্রথমে আমরা যেটা করব, প্রথমে একটি চ্যানেল ক্রিয়েট করব। হ্যাঁ, চ্যানেল ক্রিয়েট করবেন। সেটা হচ্ছে চ্যানেলটা কেন, আপনি যখন ইউটিউবে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে, জিমেল আইডি দিয়ে একটা রেজিস্ট্রেশন করবেন, সাইন আপ করবেন বা সাইন ইন করবেন, এক্স্যাক্টলি সাইন ইন করার পরে আপনি ভিডিও আপ করতে পারবেন, কিন্তু আপনার ওই ইমেলের আন্ডারে সরাসরি ভিডিওগুলো দেখা যাবে, কোনো চ্যানেলের আন্ডারে না। তার মানে আপনার গুগল, ওই ইমেল দিয়ে যে গুগল প্লাস অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছিল ওই নামে চ্যানেল একটা অটো ক্রিয়েট হবে, ঠিক আছে? কিন্তু আপনি একটা ইমেল দিয়ে 200টার মতো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, 200টা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ করা যাবে। না, চ্যানেল একটা ব্লক করলে ওই চ্যানেলটাই ব্লক। কিন্তু এই জন্য যেটা মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা ইমেলে সাধারণত 2টা বা 3টা সর্বোচ্চ চ্যানেল করা উচিত। কারণ যেহেতু ওই যে ইউটিউবে কপিরাইট ক্লেমের ব্যাপার আছে বা অনেক ধরনের সমস্যা আছে, এই জন্য আপনি একটা চ্যানেলে, সরি একটা অ্যাকাউন্টে 3টা চ্যানেল রাখবেন সর্বোচ্চ, যাতে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? সো চ্যানেলগুলো যখন আমরা ক্রিয়েট করব তখন একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা যেই কাজের জন্য আমরা চ্যানেল ক্রিয়েট করব ওই কিওয়ার্ড বেস করে যাতে চ্যানেলটার নাম হয়। ফর এক্সাম্পল, আমরা যদি ডগ ফুডস নিয়ে ভিডিও মার্কেটিং করতে চাই আমাদের ওয়েবসাইটের জন্য, তাহলে আপনার চ্যানেলটার নাম কি হওয়া উচিত? ডগ ফুডস বা বেস্ট ডগ ফুডস, তাই না? এরকম হওয়া উচিত। সো আপনার কিওয়ার্ডের উপর বেস করে প্রথমে একটা চ্যানেল খুলে নেবেন। চ্যানেল খোলা খুবই সহজ। কিভাবে খুলতে হয়, আপনার এই যে এখানে আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই সেটিংসে যাবেন, ইউটিউব সেটিংস। ইউটিউব সেটিংসে গিয়ে এখানে একটা অপশনস আছে দেখেন, সি অল মাই চ্যানেলস অর ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ চ্যানেল, দ্যাটস ইট। আপনার চ্যানেলে একটা নাম দিবেন, এই নামটাই হবে আপনার কিওয়ার্ডের উপর বেস করে। সো আপনার ধরেন আমরা একটা নাম দিলাম, নাম কি হচ্ছে ধরেন ডেভস্টিম এসইও, ডেভস্টিম এসইও ফর এক্সাম্পল আমার একটা কিওয়ার্ড ডেভস্টিম, এবং ডেভস্টিম এসইও হচ্ছে আমার এই চ্যানেলটার নাম। এখানে আমি ডেভস্টিমের এসইও রিলেভেন্ট বিভিন্ন টিউটোরিয়াল বা হাবিজাবি দিব, ঠিক আছে? ক্যাটাগরি সিলেক্ট করবেন যে এটা আসলে কি, ইনস্টিটিউশন। দেন আই এগ্রি টু দ্য পেজেস টার্মস, কারণ আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন সাথে সাথে একটা গুগল প্লাস পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেন ডান। ইউ হ্যাভ অ্যাডেড এ চ্যানেল টু ইউর অ্যাকাউন্ট। ওকে, সো আমরা মোটামুটি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারছি। এখন যেটা করতে হবে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে চ্যানেলের একটা ছবি দেওয়া, তারপরে একটা কভার, ফেসবুকে যেমন আমরা কভার পেজ দিই না, ইউটিউব চ্যানেলে এরকম একটা কভার ফটো থাকে, এটাকে বলে চ্যানেল আর্ট। তো আমরা এখানে একটা চ্যানেল আর্ট দিব, এখানে একটা চ্যানেলের একটা ছবি দিব, পাশাপাশি নিচে দেখেন আরও কিছু অপশনস আছে। একটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন, এই চ্যানেলটা কী নিয়ে। সো আপনি এখানে আপনার কিওয়ার্ডটা তো নামে আছেই, সো ওই কিওয়ার্ডের উপর বেস করে কিছু কথা লিখবেন যাতে মানুষজন গুগলে সার্চ করে আপনার চ্যানেলটা খুঁজে পায়, ইউটিউবে সার্চ করে আপনার চ্যানেলটা খুঁজে পায়। সো আপনি এখানে লিখবেন যে ডেভস্টিম এসইও। এখানে মোটামুটি 100 ওয়ার্ডের বা 200 ওয়ার্ডের একটা ছোটোখাটো একটা সামারি করে দেবেন চ্যানেলটা। দেওয়ার পরে আপনি এখানে সেভ করবেন। এখানে দেখেন সেভ বাটন আছে, দেখা যাচ্ছে না, ডান। এখানে সেটিংস থেকে আরও কিছু অপশনস আছে, প্রাইভেসি টাইভেসি, এগুলো এখন আপাতত আমাদের দরকার নাই, ঠিক আছে?
আমরা একটা আইকন দেই, আইকনটা দিবেন কোথায়, গুগল প্লাস পেজ, ওখানে ক্লিক করলে অটোমেটিকলি গুগল প্লাস পেজে নিয়ে আসবে। আমার কোনো ফটো নাই, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়েব ক্যামেরা দিয়ে একটা ফটো তুলতে পারি, টেক এ স্ন্যাপশট, সেট এস প্রোফাইল ফটো। এখন আপনাদের কিওয়ার্ড অনুযায়ী ওরকম একটা ছবি বানায় ওখানে আপ করে দেবেন, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে একটা কভার, এখানে যে কভারটা আছে এই কভারটা চেঞ্জ করবেন। এখানে কিছু গ্যালারি আছে, আপনার গুগল প্লাসের নিজস্ব কিছু গ্যালারি, আমি এটা গ্যালারি সিলেক্ট করলাম, ধরুন এটা সেট এস কভার ফটো, দা, তাই না? এখানে আপনার ওই চ্যানেলটা নিয়ে কিছু বলবেন, ট্যাগলাইন, ইন্ট্রোডাকশন, কন্ট্যাক্ট ইনফো, যাতে করে ইউটিউবের সাথে এই চ্যানেলটার একটা সম্পর্ক আছে। তো এই চ্যানেলে যা কিছু দিবেন সেটা আপনার ইউটিউব চ্যানেলটার অথরিটি বাড়াবে। ক্লিয়ার? সো স্প্যামাররা যেটা করে সেটা হচ্ছে তারা এগুলো কোনো কিছু ইউজ করে না, তারা সরাসরি এটা চ্যানেল খুলে ভিডিও আপ করতে থাকে। সো বেস্ট প্র্যাকটিসেস হলো এগুলো সব কিছু রেডি করে দেন ভিডিও আপ করতে যাওয়া, এতে করে গুগলের চোখে চ্যানেলটা একটা ট্রাস্ট গেইন করে প্রথমে। আচ্ছা, ইউটিউবে চ্যানেল আর্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন, অ্যাড চ্যানেল আর্ট, গ্যালারি, গ্যালারি থেকে আপনি একটা নিয়ে নেবেন। আর যদি আপনাদের মনে হয় যে না আমরা নিজেরা বানাবো, তো আপনাদের কিওয়ার্ডের উপর বেস করে, ইন্ডাস্ট্রির উপর বেস করে ফটোশপে একটা চ্যানেল আর্ট বানিয়ে নেবেন। চ্যানেল আর্টের একটা সাইজ আছে, গুগলে সার্চ করলে পাওয়া যাবে, ইউটিউব চ্যানেল আর্ট সাইজ 2560 ইন্টু 1440 পিক্সেল। ফটোশপে একটা ফাইল নেবেন 2560 ইন্টু 1440, দেন ওখানে আপনার কথা লিখবেন বা যেটা লিখবেন। তবে ইউটিউবে চ্যানেল আউট বানানোর বেস্ট প্র্যাকটিস হচ্ছে এত বড় ফাইল নেওয়ার পরেও আপনি পুরোটাতে টেক্সট দিতে পারবেন না, টেক্সট দিবেন মাঝখানের অল্প একটু জায়গায়, কারণ ইউটিউব বাকিটা কেটে নেয়, ঠিক আছে? সো চ্যানেল আর্ট বানানোর সময় এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা ধরেন একটা দিলাম, কোনটা, সাপোজ এটা, এটা দেওয়ার পরে দেখেন ইউটিউব ডেস্কটপের জন্য একরকম, টিভির জন্য একরকম, ফুল স্ক্রিন, মোবাইলের জন্য একরকম। তো আমরা যেটা করবো অ্যাডজাস্ট দ্য ক্রপে ক্লিক করবো, তো ইউটিউব কেটে নিবে যতটুকু দরকার, ঠিক আছে? এখানে দেখেন দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, মাঝখানে একটি ট্রান্সপারেন্ট একটা লাইন আছে ছোট একটা, ইউটিউব শুধু ওইটুকু দেখাবে, আর বাকি যে এতটুকু আছে এতটুকু এগুলা কিন্তু ইউটিউব দেখাবে না ওই চ্যানেল আর্টে। এই জন্যে এত বড় ছবি নেওয়ার পরেও শুধু মাঝখানের এই ছোট অংশটাই আপনার মেসেজটা রাখবেন, মানে ফটোশপে যখন চ্যানেল আর্টটা ক্রিয়েট করবেন। দেন সিলেক্ট, সেট, দেখছেন ছোট একটা জায়গায় নিয়েছে কিন্তু ছবিটা কিন্তু অনেক বড় ছিল, এটাকে আবার ছোট বড় করা যায়, দ্যাটস ইট। আচ্ছা, এই চ্যানেল আর্টও তো দিলাম, কিন্তু প্রোফাইলের ছবিটা একটু সময় লাগে লোড হতে, যেহেতু গুগল প্লাস থেকে সিঙ্ক হয়ে আসে। সো আমরা সামনে আগাবো, আমাদের কাজ শেষ ফান্ডামেন্টালি, ঠিক আছে? ফার্স্ট স্টেপ চ্যানেল ডেকোরেশন, নেক্সট স্টেপ হচ্ছে একটা ভিডিও আপ করা, দেন ওই ভিডিওটাতে কি কি করতে হয়, কোনটা করলে বেটার, এই জিনিসগুলো, মানে এটাকে বলা হচ্ছে ভিডিও অন পেজ আসি, ইউটিউব অন পেজ আসি, ঠিক আছে? সো আমরা একটা ভিডিও আপ করি। আচ্ছা, যেহেতু আমাদের কোনো ভিডিও করা নাই আগে, আমরা যেটা করব ইউটিউব থেকে আমরা কিছু ভিডিও বানিয়ে নিব। ইউটিউব থেকে ভিডিও বানানো খুবই সহজ, আপনি কয়েকটা ছবি দিয়ে ভিডিও বানিয়ে ফেলতে পারেন, এটা খুবই সহজ। এখানে দেখেন একটা অপশন আছে ফটো স্লাইড শো, খেয়াল করছেন? এই আপলোডে ক্লিক করার পরে যে বক্সটা আসবে এখানে ক্লিক করলে আমরা ভিডিও আপ করতে পারবো। যেহেতু আমার এক্সিস্টিং কোনো ভিডিও নাই, আমরা কয়েকটা ছবি দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলবো। এটা করা খুবই সহজ। ক্রিয়েটে ক্লিক করবো আমরা, ফটো স্লাইড শো, দেন ক্রিয়েট।
আপলোড ফটোস, আপনার ডেস্কটপে যদি কোনো ফটো থাকে কয়েকটা ফটো নেবেন, ধরুন এইটা এইটা আর নাই। সো আমি ওপেন করি, দুইটাই থাক জাস্ট দেখানোর জন্য আপনাদের। আচ্ছা আপ হলো, দুইটা ফটো আপ, দেন আপনি নেক্সটে ক্লিক করবেন, এখানে নেক্সট। আচ্ছা নেক্সটে ক্লিক করার পরে দেখেন এটা ভিডিও হয়ে গেছে, তাই না? এই ভিডিওটাকে আপনি বিভিন্নভাবে ইফেক্ট দিতে পারবেন, ভিডিওটার মধ্যে মিউজিক অ্যাড করতে পারবেন। তো দেখাই, একটা ছবি কতক্ষণ যাবত লোড হবে সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। স্লাইড ডিউরেশন, আমি ছবি দিলাম একটা হচ্ছে 7 সেকেন্ডস, 7 সেকেন্ড ধরে ধরে একটা ছবি আমাকে এখানে দেখাবে, দেন পরেরটায় যাবে। ঠিক আছে, এখানে স্লাইড ইফেক্ট দিলাম হচ্ছে প্যান এন্ড জুম থাক, ঠিক আছে। ট্রানজিশন দেওয়া যাবে যে কী ধরনের ট্রানজিশন আপনি দিতে চান, মানে একটার পরে অন্য ছবিটা আসার আগে ট্রানজিশনটা কী হবে। ধরেন স্লাইড দিলাম, দেখে স্লাইডটা কেমন দেখায়। সো এটা স্লাইড করবে 7 সেকেন্ড পরে স্লাইড হয়েছে, তাই না? সো আপনি এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, ধরেন পাজল, সো এটা পাজলের মতো হয়েছে, তাই না? সো আপনার ইচ্ছা মতো যেটা পছন্দ হয় এরকম একটা দিবেন। স্লাইড রাখলাম আমি। তারপর আরেকটা জিনিস খেয়াল করেন, ডান পাশে দেখেন অডিও আছে প্রচুর। আচ্ছা, ইউটিউবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি কোনো একটা মুভি পছন্দ হলো, আপনার মুভির একটা সং, ওই সংটা আপনি এখানে দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা ইউটিউবের কপিরাইট ল ব্রেক করে, কারণ ওই মুভির সঙের কপিরাইট কিন্তু আপনার নাই। সো আপনি ওই সংটা ইউজ করতে পারবেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে, ইভেন এখানে যে ছবিগুলো ইউজ করবেন, এই ছবিগুলো যদি আপনার না হয়, অন্য কারো ছবি হয়, ওটা যদি ফ্রি না হয় ওই ছবিগুলো, তাহলে আপনি ওগুলো ইউজ করতে পারবেন না। ওই ছবিগুলো যদি কারো কপিরাইট থাকে, সে যদি আপনাকে কপিরাইট না দেয়, আপনি ওই ছবিগুলো ইউজ করতে পারবেন না। তবে ইউটিউবে এখানে দেখেন প্রচুর মিউজিক আছে, প্রচুর, প্রায় 1,50,000 প্লাস, এবং এগুলা সব ফ্রি। আপনার কোনো সমস্যা নেই, আপনি এখানে ট্র্যাক একটা পর একটা বাজায় বাজায় দেখবেন কোনটা আপনার ভিডিওর সাথে যায়। মাইল্ড আছে, রক আছে, কান্ট্রি মিউজিক আছে, যে কোনো ধরনের মিউজিক্যাল এখানে পাবেন। এখানে দেখেন অপশন আছে ক্লাসিক্যাল, সিনেমাটিক, কান্ট্রি অ্যান্ড ফোক, হলিডে, পপ, কী ধরনের মিউজিক আপনি চান। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে দিলাম ড্রিমল্যান্ড, ঠিক আছে। তো আপনি ইচ্ছা মতো করে এখান থেকে মিউজিক চেঞ্জ করতে পারবেন। এনিওয়েজ আমি অফ করে দিই এটা। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সব কিছু ডান, তারপরে হচ্ছে আপ করবো, আমরা আপলোড, ভিডিওটা আপ করবো। আচ্ছা, এখানে প্রসেসিং হচ্ছে দেখেন, তারপরে এখানে দেখেন প্রসেসিং হওয়ার সাথে সাথে আমরা কিছু কাজ করে ফেলি, সেটা হচ্ছে এখানে আপনি কি দিবেন, ভিডিওটার টাইটেল। একটা জিনিস খেয়াল রাখবেন, টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, এবং টাইটেলে যাতে আপনার কিওয়ার্ড থাকে এই জিনিসটা মাথায় রাখবেন। ধরেন এই ভিডিওটা হচ্ছে এসইও রিলেভেন্ট একটা ভিডিও, যে এসইও এক্সপার্টস ইন বাংলাদেশ ফর এক্সাম্পল। তো আপনার যদি কিওয়ার্ডটা হয় এরকম যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ঠিক আছে,
2016। তার মানে এখানে আপনার কিওয়ার্ডটা আছে, এখানে আপনার কিওয়ার্ডটা আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে যেটা করবেন, নেক্সট স্টেপ হচ্ছে আপনার ভিডিওর ডেসক্রিপশন। ডেসক্রিপশন যত ডেসক্রিপশনটা খেয়াল রাখবেন, ডেসক্রিপশনটা অবশ্যই যাতে ইউনিক হয়, আর জায়গা থেকে কপি করে এখানে মেরে দিলাম এরকম যাতে না হয়। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশনটা যাতে 250 ওয়ার্ডের বেশি হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। 250 ওয়ার্ডস মিনিমাম। অনেক ভিডিও আছে দেখবেন যে যাদের কোনো ডেসক্রিপশনে নাই, তাদের ভিডিও কি চলতেছে না? চলতেছে, কিন্তু যখন আপনি কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, কোনো একটা পারপাস নিয়ে কাজ করবেন, তখন আপনার সব কিছু হতে হবে প্রফেশনালি। কারণ আপনার যারা কম্পিটিটর তারাও কিন্তু ইউটিউব মার্কেটিং করতেছে, তাদের ডেসক্রিপশনে যা দেখবেন যে বিরাট বড় একটা আর্টিকেল লেখা। সো আপনার কিন্তু তাদেরকে বিট করতে হলে সব দিক দিয়ে বিট করতে হবে, ভিডিও কোয়ালিটি, টাইটেল, ডেসক্রিপশন, টেক্সট, তারপর ভিডিওর ব্যাকলিংস, সব কিছু নিয়ে আপনাকে আগাইতে হবে। আচ্ছা, এরকম করে আপনি লিখলেন, আমি আর লিখলাম না। আচ্ছা, ট্যাগে আপনার কিওয়ার্ডগুলো দিবেন। এই যে ট্যাগ সেকশন আছে, এই ট্যাগ সেকশনে আপনার কিওয়ার্ডগুলো দিবেন। কিওয়ার্ডগুলো কেমন হতে পারে? এসইও এক্সপার্ট, এসইও, এসইও ইন বাংলাদেশ। 5-6টা বেশি না দেওয়াই বেটার, কারণ স্প্যামাররা অনেকগুলো দেয়। তো আমরা তো আর স্প্যাম করবো না, আমরা যাতে এটা ন্যাচারাল থাকে এরকম চিন্তা করবো। ওকে, মোটামুটি রিলেভেন্ট। নেক্সট স্টেপ হচ্ছে একটা থাম্বনেল অ্যাড করা, একটা থাম্বনেল অ্যাড করা যেটা আসলে ভিডিওটার সাথে যায়, এরকম কোনো থাম্বনেল। আর থাম্বনেল যদি এখান থেকে পছন্দ মতো না হয়, আপনি যেটা করতে পারেন থাম্বনেল বানায় নিতে পারেন আলাদা করে। ঠিক আছে, সেটা আপনারা নিজেরাই বুঝে যাবেন আস্তে আস্তে। তারপর যেটা করবেন, এখানে একটা প্লে লিস্ট অ্যাড করবেন, এসইও এক্সপার্ট। প্লে লিস্টটার নাম যে দিবেন, ওই নামটাও যাতে কিওয়ার্ডে থাকে, ওই নামেও যাতে একটা কিওয়ার্ড থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। দেন ক্রিয়েট। আচ্ছা, এ হচ্ছে আমাদের বেসিক কাজ। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যাব আমরা। অ্যাডভান্স সেটিংসে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, কোন ক্যাটাগরিতে আসলে ভিডিওটা পড়ে। সো ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমারটা পিপল অ্যান্ড ব্লগস। ওকে, এটাই পারফেক্ট, পিপল অ্যান্ড ব্লগস। এখানে আর কিছু অপশনস তেমন কিছু নাই। দেন লাস্টে যেটা করবেন, পাবলিশ। ওকে, পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমরা আরও কিছু জিনিস আমরা অ্যাড করব ভিডিওটাতে। কী কী একটু দেখি, যেগুলো আসলে আমাদের জন্য বেশ কাজে লাগে, একটা একটা করে দেখাই। এই ভিডিওটা, তাই না? এখানে দেখেন ভিডিওটা ঠিক নিচে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ইনফ্লুয়েন্স সেটিং, যেটা আমরা এতক্ষণ লেখালেখি করলাম, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স, এগুলো সব পাবেন হচ্ছে ইনফ্লুয়েন্স সেটিংস থেকে। তারপরে হচ্ছে এনহ্যান্সমেন্ট, ভিডিওটার কোয়ালিটি কিছুটা এনহ্যান্স করে। ধরেন যে কালার যদি একটু ব্ল্যাকিশ হয়, একটু ধরেন অন্ধকার দেখা যাচ্ছে ভিডিওটা, ওই এনহ্যান্সমেন্ট থেকে আপনি কালার বাড়ায় দিতে পারেন, এটাকে আরও ব্রাইট করতে পারেন। এনহ্যান্সমেন্ট থেকে ধরেন যে ভিডিওটা একটু দুলতেছে, সে একটু শ্যাকি, তখন এই এনহ্যান্সার মাধ্যমে আপনি ভিডিওটা স্টেবল করতে পারবেন। ঠিক আছে, এডিটিংয়ের অনেক ধরনের কাজ আছে। এখান থেকে যে অডিওটা আমরা অ্যারেঞ্জ করছিলাম, ওই অডিওটা এখানে এখানে দুইটা অপশন আছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসইওর জন্য। একটা হচ্ছে অ্যানোটেশনস, আর আরেকটা হচ্ছে কার্ডস। তো এই দুইটা জিনিস একটু দেখি আমরা যে কিভাবে আসলে এটা কাজ করে। একটা হচ্ছে যে অ্যানোটেশনস। অ্যানোটেশনস কি একটু দেখাই।
এই ভিডিওটা ধরেন এটা এরকম আছে। সো আমরা যদি এই ভিডিওটার উপরে এখানে ছোট একটা লেখার ব্লগ দিয়ে দেই যে চেক মাই ওয়েবসাইট, তাহলে ভিডিওটা যে দেখবে তার নজর এটা আসবে না। এবং এই যে ব্লগটা দিব, লেখা ব্লগ, ওই ব্লগটা হবে ক্লিকেবল, মানে এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে অ্যাঙ্করের মতো, অ্যাঙ্কর টেক্সটের মতো। এবং এখানে ক্লিক করলে ধরেন যে এখানে আপনি অন্য ভিডিও দিতে পারেন, যে চেক মাই অ্যানাদার এসইও টিউটোরিয়াল, তো এখানে ক্লিক করলে অন্য ভিডিওতে এসে চলে যাবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যানোটেশনস। এটা কিভাবে করব একটু দেখাই। এখানে অ্যাড অ্যানোটেশনসে ক্লিক করবেন, ক্লিক করার পরে ধরেন নোট, আচ্ছা নোটে ক্লিক করলেন। নোটে ক্লিক করার পরে এইখানে যে ব্লকটা হবে, ওই ব্লকে আপনি আসলে কি লিখতে চান, ক্যাচি একটা কিছু লিখবেন যাতে করে সে ওখানে ক্লিক করে। ঠিক আছে, এখানে ক্লিক টু গেট ফ্রি এসইও সাজেশন। ক্লিয়ার? আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর এটা দেখেন কেমন হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালো, উপরে সাদা। সো আমরা এটাকে যদি ক্যাচি করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ধরেন কি দিব, ইয়েলো দিয়ে দেখি কি অবস্থা, একটু বেটার তাই না? আমরা যদি রেড দেই আর একটু বেটার। এবং এটাকে আমরা আরো বড় ছোট করতে পারি, টেক্সটটা একটু বড় করে দেই, 13 আছে, এটা আমরা 16 করে দিই। এখানে দেখেন টেক্সট একটু বড় হয়েছে। সো আমরা এটাকে আরেকটু করব। এখন অনেক বেশি হাইলাইটেড হয়েছে না জিনিসটা, অনেক বেশি হাইলাইটেড হয়েছে। এটা আমরা টান দিয়ে আমরা মাঝখানে নিয়ে আসি। এখন কথা হচ্ছে এটা মানুষের কখন দেখবে, ভিডিওটা শুরু করার সাথে সাথে দেখবে না একটু পরে না কোথায়, এই জিনিসটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করবেন, এই ভিডিওটা নিচে চলে আসবেন, এই যে এখানে দেখেন এখানে চলে আসছে যে আসলে কোথায় কতটুকু হবে। এইখান থেকে মানে এখানে হয়তো 0.02 সেকেন্ড থেকে শুরু করে 6 সেকেন্ডের আগ পর্যন্ত, 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের আগ পর্যন্ত, তাই না? আপনি যেটা করবেন এটা টান দিয়ে পুরো ভিডিওতে নিয়ে আসবেন। তার মানে কি, এই যে কেউ যখন এখান থেকে প্রথমে শুরু করবে এটা দেখবে না সে, কিন্তু যখনই এখানে আসবে পুরাটা সে এই ভিডিওটা দেখবে। এই ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ অ্যানোটেশনটা এখানে থাকবে। দেখাই একটু, এই শুরু হয়েছে না, পুরোটা আপনি এটা ইচ্ছা মতো করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। ইভেন আপনি চাইলে যদি আপনি এখানে আরেকটা এরকম অ্যানোটেশন দিতে চান তাহলে এখানে অ্যাড অ্যানোটেশনসে ক্লিক করবেন, সো আরেকটা অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি যত ইচ্ছা তত অ্যানোটেশন অ্যাড করতে পারবেন। এবং অ্যানোটেশনের সুবিধা কি, আপনি এই ভিডিওটা থেকে ভিজিটর আপনি আপনার ওয়েবসাইটে বা অন্য কোনো ভিডিওতে নিয়ে যেতে পারবেন। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস কিন্তু আমরা এখনো দেখি নাই যে আপনার ওয়েবসাইটে এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে যে ক্লিক করবে লিঙ্ক তো আমি এখনো দেই নাই। তো লিঙ্কটা আমরা কোথায় দিব, এখানে নিচে চলে আসবে, এখানে দেখেন একটা অপশন আছে লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ধরেন যে এখানে ওয়েবসাইটের নামটা দিলাম, হ্যাঁ হ্যাঁ ইউআরএলটা কপি করে পেস্ট করে দিই। আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটার সাথে এই চ্যানেলটার যে গুগল প্লাস পেজ অ্যাড করছিলাম না আমরা, এই গুগল প্লাস পেজে গিয়ে এখানে দেখেন একটা অপশন আছে লিঙ্কস, এই লিঙ্কসে ওয়েবসাইটটা অ্যাড করে দিতে হবে। এখানে যদি ওয়েবসাইটে অ্যাড করি দেন এই ভিডিওটা থেকে আমি সরাসরি আমরা এখানে লিঙ্ক দিতে পারবো। এই জিনিসটা খেয়াল রাখবেন। সো আগে করে দিতে হবে দেন এইখান থেকে লিঙ্ক না, ঠিক আছে। সো এই ভিডিওটা আপনি বা এই চ্যানেলটা যে ওয়েবসাইটের আন্ডারে করছেন বা যে ওয়েবসাইটকে প্রমোট করার জন্য করছেন, ওইটা কী করবেন, গুগল প্লাসের পেজ থেকে এখান থেকে লিঙ্ক অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে যেহেতু ওয়েবমাস্টারের সাথে অলরেডি এটা ভেরিফাইড, সো অটোমেটিকলি এখানে ভেরিফাই করে নেবে ইউটিউব। ক্লিয়ার?
অটোমেটিকলি এখানে জাস্ট খালি ওয়েবসাইটটা অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, ধরেন এডিট, না ওখানে নিবে না, ওখানে নিবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখানে জাস্ট ইউআরএলটা দিবেন, দেন সেভ, দ্যাটস ইট। হয়তো আমার দুটো ভিডিও আছে, এক ভিডিওতে আমি লিংক দিলাম আমার ওয়েবসাইট, আর চাচ্ছি অন্য কোনো পেজে বা অন্য ওয়েবসাইটে দিতে, তাহলে কি গুগল প্লাসে আরো ওয়েবসাইট আমি অ্যাড করতে পারবো? হ্যাঁ, অ্যাড করতে পারবেন, এখানে আরো অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। যখন লিংক দিব তখন আগেই অ্যাড করে রাখবেন। আর সবসময় আপনি আপনার ভিডিও থেকে মানুষের ভিডিও বা লিঙ্ক দেওয়া লাভ নাই, ঠিক আছে? আপনার ওয়েবসাইটকে আপনি লিঙ্ক দিবেন। সো একবার ভেরিফাই করলেই হবে। ক্লিয়ার? এ হচ্ছে অ্যানোটেশনস। আচ্ছা, সব কিছু করার পরে এখানে আপনি দেখবেন যে লিঙ্কটা অ্যাড করার পরে এখানে ক্লিক করলে আপনাকে হ্যাঁ নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে অবশ্যই। দেন সব কিছু করার পরে অ্যাপ্লাই চেঞ্জেস, শেষ। আচ্ছা, এটা আমরা কি শিখলাম? অ্যানোটেশন। এখন আরেকটা জিনিস আছে সিমিলার, কিন্তু এটা আরও বেশি পাওয়ারফুল। পাওয়ারফুল কেমন? সেটা হচ্ছে এখানে একটা আইকন হয়ে থাকে যেটাকে বলা হচ্ছে কার্ডস। কার্ডে ক্লিক করি আমরা, তাহলে বুঝবো ব্যাপারটা। এখানে দেখেন অ্যাড কার্ডস। আচ্ছা, অ্যাড কার্টে কি অ্যাড করতে পারবেন? আপনার অ্যাপ্রুভড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। অ্যাপ্রুভড ওয়েবসাইট মানে ওই যে গুগল প্লাসে যেটা আপনি অ্যাপ্রুভ করাইছেন সেটা হচ্ছে অ্যাপ্রুভড ওয়েবসাইট। চ্যানেল আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে অন্য যদি আর কোনো চ্যানেল থাকে, মানে এই জিমেলের আন্ডারে যদি অন্য কোনো চ্যানেল থাকে সেটা অ্যাড করতে পারবেন। এই জিমেলের আন্ডারে যদি অন্য কোনো ভিডিও থাকে সেটাও প্রমোট করতে পারবেন, ঠিক আছে? তো ধরেন যে লিঙ্কে ক্লিক করবেন আপনারা, এনাবল, আই অ্যাকসেপ্ট, অ্যাড কার্ড, লিঙ্কে ক্লিক করবেন, ক্রিয়েট। যদি আমারটা অ্যাপ্রুভ করা থাকতো তাহলে এখানে ধরেন ইউর অ্যাসোসিয়েট ওয়েবসাইট নট এনাবল, মানে আমি এখনো এটা এনাবল করিনি। এনাবল যদি আমি করে থাকতাম তাহলে এখানে লিঙ্কটা দেওয়ার পরে নেক্সট করলেই হয়ে যায়। যেহেতু এটা অ্যাসোসিয়েট করা নাই, তো আমাকে সামনে আগাতে দিচ্ছে না। বাট আপনার প্রসেসটা তো বুঝতে পারছেন যে কীভাবে কার্ড অ্যাড করতে হয়। নেক্সট করলে শেষ। নেক্সট করে জাস্ট সেভ করবেন। সেভ করার পরে যেটা হয় সেটা হচ্ছে এখানে দেখবেন যে একটা ভিডিওটা শুরুর সাথে সাথেই সে কার্ডটা দেখাবে, কার্ডের লিঙ্কটা এখানে দেখাবে। হ্যাঁ, ক্লিকেবল, ওইটাও ক্লিকেবল। এবং ওখানে আপনি কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারবেন। ধরেন যে ক্লিক হেয়ার টু বাই অমুক বই, অমুক এটা, অমুক সেটা, মানে আপনার ওয়েবসাইটে যা যা প্রমোশনাল লিঙ্ক থাকে সব আপনি কার্ডের মাধ্যমে এখানে সেট করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ভিজিবল, মানে একবারে পুরা সামনেই দেখা যাচ্ছে, এবং এটা ক্রস করে আপনি বাদ দিতে পারতেছেন। এটা আপনি ক্রস করে দেন, দেখবেন যে ভিডিও থেকে চলে গেছে, কিন্তু এটা আপনি ক্রস করে বাদ দেওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, এটা দেখা যায়, এখানে ক্লিক করবে ওটা পপ আপ হবে। সেটা অনেক বেশি পাওয়ারফুল একটা জিনিস, ভিডিও কার্ডস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি যদি ধরেন এখানে ভিডিওটা লোগো দিতে চান, তো যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওই চ্যানেলের আইকনে ক্লিক করবেন, দেন ইউটিউব সেটিংসে যাবেন, ভিউ অ্যাডিশনাল ফিচার, বুঝতে পারতেছেন তো কীভাবে যাচ্ছি। তারপর হচ্ছে চ্যানেল থেকে একটা অপশন আছে দেখেন ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন আপনি। ব্র্যান্ডিংয়ে ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড এ ওয়াটারমার্ক, এনে ক্লিক করবেন। আপনার যে লোগোটা আছে, ধরেন যে ড্যাপস্টিনের কোনো লোগো আছে কিনা আমি শিওর না, এক মিনিট। লোগোর এআই ফাইলটা আছে, ইমেজটা চাচ্ছিলাম আমি, এটা
যে সেভ, এটা আমার লোগো, তাই না? সেভ। তো এরকম করে লোগো থাকবে। এন্টায়ার ভিডিও দিয়ে দিবেন যে কোথায় কোথায় আসলে ডিসপ্লে হবে। লোগোটা আপ করার পরে এখানে দেখেন কাস্টম স্টার্ট টাইম আছে, এন্ড অফ দ্য ভিডিও, মানে লোগোটা কোথায় আপনি প্লেস করবেন। আমি চাই যে আমার পুরো ভিডিও জুড়ে থাকবে লোগোটা, তো এটা করার জন্য যেটা করবো এন্টায়ার ভিডিও দেবো, দেওয়ার পরে আপডেট শেষ। আমার এখানে কাজ শেষ। আমরা যদি ভিডিওটা দেখতে চাই তাহলে ভিডিও ম্যানেজার থেকে দেখতে পাবো, এবং ম্যানেজার থেকে সব কিছু এডিট করতে পারবো ভিডিওটা। এই ম্যানেজারে ক্লিক করে এডিট। সো এখানে ক্লিক করি, ভিডিওটা দেখি, এখানে দেখো লগো চলে আসছে। আচ্ছা, এই হচ্ছে বেসিক অন পেজ এসইও ফর ইউটিউব। এখন হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা হওয়ার পর কি অ্যাডসেন্স এ? হ্যাঁ, এটা হওয়ার পর অ্যাডসেন্স এ? এটা হওয়ার পরে হ্যাঁ, পরে যদি আপনি ভিডিও মনিটাইজ করতে চান এখানে একটা অপশন আছে মনিটাইজের। অনেক ভিডিও তো আছে, ভিডিও শেষে বড় করে আসে সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব ক্লিক যে আমরা ওটা ইউজ করতে পারি। ও আচ্ছা, ওটা অ্যানোটেশন দিয়ে আপনি বানিয়ে দিতে পারবেন বড় করে, বা একটা ইমেজ বানালেন সাবস্ক্রাইব, ক্লিক টু সাবস্ক্রাইব, ঠিক আছে? কি আমি এটা শুনে করব? অ্যানোটেশনের ইমেজটা অ্যাড করা যাবে না, তবে আপনি ক্লিক টু সাবস্ক্রাইব আপনি দেখাই দিলেন যে ভিডিওটার নিচে সাবস্ক্রাইব বাটন আছে, একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিলেন, ঠিক আছে? ক্লিক টু সাবস্ক্রাইব, ওটাতে ক্লিকেবল না, ঠিক আছে না? অনেক কিছু ক্লিকেবল হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে যদি এটা ক্লিকেবল হয়, ক্লিক টু সাবস্ক্রাইব, ক্লিক টু অনেক করে সাবস্ক্রাইব হয়ে গেছে। আচ্ছা ওইটা তাহলে একটা অ্যানোটেশন ইউজ করছে, অ্যানোটেশনে তার সাবস্ক্রাইবের যে লিঙ্কটা ওই লিঙ্কটা ওখানে দিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। ধরেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে কিভাবে, এটা যদি আপনার চ্যানেল হয় তা আপনার চ্যানেলে একটা লিঙ্ক আছে না? আপনার চ্যানেলে তো একটা লিঙ্ক আছে, ধরেন যে এটা এটা হচ্ছে এখন ফিচার, চ্যানেল লিঙ্কটা তো আমি একটু বের করি। গুগল করবেন, ধরেন আপনার চ্যানেলের নাম দিয়ে গুগল করবেন, ধরেন যে এম শাওমিন ইউটিউব, এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে? সো এখানে যাই তো মানুষ আমাকে সাবস্ক্রাইব করবে, তাই না? আমি যেটা করতে পারি, এই লিঙ্কটা আমি অ্যানোটেশনে দিয়ে দিলাম, এই লিঙ্কটা আমি কার্ডে দিয়ে দিলাম, ওখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে। এবং কার্ডের মধ্যে অপশন আছে না সাবস্ক্রাইব অ্যাড করার, সাবস্ক্রাইবার বাটন অ্যাড করার, খেয়াল করছেন কিনা? আচ্ছা দেখাই আপনাদের, এটা কার্ড। সো কার্ডে যাবেন, অ্যাড কার্ড, এখানে দেখেন চ্যানেল। তো আপনি এখানে ক্রিয়েট করলে ওই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তো ওখানে ক্লিক করলে সে এখানে সাবস্ক্রাইব বাটন পাবে। আর আমার এখানে যদি কেউ সাবস্ক্রাইব করতে চায় তাহলে কি করতে পারবে, ক্লিক, ভিডিওটা নিচে এখানে সাবস্ক্রাইব বাটন থাকে, তাই না? তো এখানে এই চ্যানেলটাতে আসবে, এসে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এখানে সাবস্ক্রাইব করলে হবে। এনিওয়েজ, এই হচ্ছে বেসিক্স অন পেজ এসইও। এখন যদি আমরা অফ পেজ এসইও কথা চিন্তা করি তাহলে আমরা কতগুলো কাজ করব। সেটা হচ্ছে ইউটিউবের অফ পেজ এসইও ডিপেন্ড করে হচ্ছে সোশ্যাল সিগন্যাল, এই ভিডিওটা কেমন শেয়ার হয়েছে ফেসবুক, গুগল, টুইটারে, এবং শেয়ার করবে কিভাবে, এই যে শেয়ার বাটন আছে এখান থেকে সেই ইজিলি সব কিছু শেয়ার করতে পারবে, ঠিক আছে? শেয়ারের পাশাপাশি ইউটিউব আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে এমবেড। এখান থেকে লিঙ্ক নিয়ে আপনার ওয়েবসাইটে এমবেড করে দেবেন, যত বেশিবার এমবেড হবে আপনার ওয়েবসাইটটা আপনার ভিডিওটা তত ভালো র্যাঙ্ক করবে ইউটিউবে। এমবেড বলতে আপনি যদি এই যে শেয়ার বাটনে এটা এরকম থাকে, তাই না? এমবেডে ক্লিক করবেন, এই লিঙ্কটা নেবেন, নিয়ে যদি আপনি ওয়েবসাইটে দেন, আপনার ওয়েবসাইটে এই লিঙ্কটা শেয়ার করেন, তাহলে আপনার এই ভিডিওটা আপনার ওয়েবসাইটে এমবেড হয়ে যাবে। হ্যাঁ, ধরেন যে আমার anshamim.com এর যে ভিডিওগুলো আছে ওগুলো আমি কি করছি, ইউটিউব থেকে এইভাবে, হ্যাঁ এই লিঙ্কটা কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এটা ঠিক আছে? হ্যাঁ আপলোডের মতো
সো এইভাবে আপনি যত বেশি বা সংখ্যক ওয়েবসাইটে আপনার ভিডিওটা এমবেড হবে, ইউটিউব এটাকে তত বেটার একটা ভিডিও মনে করবে। ঠিক আছে? আর ইউটিউব ভিডিওটা আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, ইউটিউবের অন্যান্য ভিডিও, রিলেভেন্ট ভিডিও নিচে যায় কমেন্ট করবেন, রেডিটে শেয়ার করবেন, স্টাম্বল আপনে বুকমার্ক করবেন, ডিগে বুকমার্ক করবেন, টুইটারে শেয়ার করবেন, গুগল প্লাসে তো অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে? সো এইসব থেকে শেয়ার করলে হবে কি, গুগল বুঝতে পারবে যে না এই ভিডিওটা মোটামুটি ভালো ভিডিও, এই জন্য এত যেগুলো জায়গায় শেয়ার আছে। দ্যাটস ইট। আমি নিজেই করছি, আপনি নিজেই করেন, আপনার নিজের ভিডিও তো নিজে অবশ্যই করবেন। যখন আপনি একটা ভিডিও শেয়ার করবেন, কেউ দেখবেন যে যায় ওখানে প্লাস অন দিয়েছে, কেউ রিটিউট করছে, কেউ লাইক করছে। সো ওগুলোও কিন্তু গুগল বুঝতে পারে যে এই ভিডিওটা ও শেয়ার করছে ঠিক আছে, কিন্তু মানুষজন এটা পছন্দ করছে। দ্যাটস ইট। এভাবেই আসলে একটা ভিডিওর ওভারঅল ম্যাচুরিটি বাড়ে এবং সেটা র্যাঙ্ক করে। ঠিক আছে? তো ইউটিউবের বেসিক অন পেজ এবং অফ পেজ এটুকুই। আর ইউটিউবে যখন আপনি কাজ করবেন, ইউটিউব ইজ দ্য নাম্বারস গেম। নাম্বারস গেম, আইদার আপনাকে খুব ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে হবে, অথবা বিগিনার হিসাবে নাম্বার বাড়াইতে হবে। সেম নিশে অনেকগুলো ভিডিও বানাইতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। হয়তো প্রফেশনালি শ্যুট করে একটা ভিডিও বানাবেন, ওটা মানুষ ভালো খাবে, অথবা যেহেতু আপনি প্রফেশনাল শ্যুট করার মতো একটু সময় বা স্কিল সেট আপনার নাই, আপনি একজন মার্কেটার কিন্তু ভিডিওগ্রাফার না, ঠিক আছে, আপনি যেটা করতে পারেন সিমিলার নিশে প্রচুর ভিডিও বানাতে পারেন। আর আমি তো দেখাইলাম যে খুব সহজে কীভাবে ভিডিও বানানো যায়। খালি ছবি দিয়ে স্লাইড সহ আপনি ভিডিও বানিয়ে দিতে পারেন। ক্লিয়ার? দিস ইজ ইট। আই হোপ এটা কাজে লাগবে।